সবাই মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তবে কমান্ড দেওয়া যাবে না। আমাদের দেশের সম্মানিত বক্তাদের সিস্টেম হলো সবাই বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা সুন্নতের খেলাফ, এটা বলা যাবে না। ওয়াজ করতে গেলেও অনেক সুন্নত মেনে, সালাফদের মানহাজ মেনে ওয়াজ করতে হয়, না হয় সারা রাত ওয়াজ হবে, মানুষের মধ্যে কোনো তাসির হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সালাফে সালেহিনের পদ্ধতিতে যদি ওয়াজ করা হয়, ওই ওয়াজ অল্প হইলেও কাজ করবে বেশি। এই জন্য হয়তো মনে হয় যে খুব গরম ওয়াজ, সবাই সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু ওইটা সুন্নতের খেলাফ। কমান্ড করা যাবে না, কিন্তু আপনি যখন একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, নিজের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। বক্তা কমান্ড করবে না যে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, এটা বলা যাবে না। আমরা যে গতানুগতিক ওয়াজ শুনি, সেই ওয়াজের মধ্যে অনেক জিনিস সুন্নতের খেলাফ আছে। এই জন্য আমি প্রথমেই বলে দিব যে কোনো কমান্ড করব না যে আপনারা সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, কিন্তু আপনারা নিজের থেকে বলবেন, চুপ করে বসা থাকা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিলেন, ঈমান যে জিনিস বললেন, সেখানে কয়টা জিনিসের কথা বলছেন? 6টা জিনিস। কয়টা? 6টা। 1 নম্বরে বলছেন আনতুমিনা বিল্লাহ, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে। 1 নম্বরে আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে মালাইকাদের উপরে, ফেরেশতাদের উপরে। 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপরে। 4 নম্বর হলো ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে। 5 নম্বরে হলো ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে। 6 নম্বরে হলো ওয়া আনতুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে, তাকদীরের উপরে। এই 6টা জিনিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে এই 6টার নাম হলো ঈমান। এই 6টা জিনিসকে বলা হয় আরকানুল ঈমান, ঈমানের আরকান। ঈমানের, আচ্ছা, নামাজের আরকান আহকাম নাম শুনছেন না? নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন? কিরে, এই দেশে তো নামাজের আরকান আহকাম জানে না। ও আল্লাহ, জানে কিন্তু জানিয়ে চুপ করে রয়েছে। দেখেন, জানি নাকি 13 ফরজ। তাহলে নামাজের আরকান আহকাম কয় ফরজ? আচ্ছা, ঈমানের আরকান আহকাম কয় ফরজ? জি, 6টা তো আরকান, আবার আহকাম আছে না। নামাজের আরকান এবং আহকাম। আরকান হইল কয়টা? আরকান 7টা না, আরকান 6টা, আহকাম 7টা। মানে বাহিরের গুলাকে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। তাহলে আরকান আহকাম মিলে 13টা। ঠিক ঈমানেরও এরকম বাহিরের আছে 9টা, ভিতরের আছে 6টা। 9 আর 6 কয়টা? জি, 15টা। মাশাআল্লাহ, অঙ্কে তো খুব ভালো মেধা, বলার সাথে সাথে ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে 9টা আর 6টা মোট কয়টা? 15টা। তাহলে ঈমানেরও এরকম 15টা আরকান আছে, আহকাম আছে। কিন্তু দেখেন, আপনারা নামাজেরটা বলতে পারছেন, ঈমানেরটা বলতে পারেন নাই। আচ্ছা, নামাজ আগে না ঈমান আগে? আল্লাহর কোন বান্দার ঈমান আনছেন, নামাজে কিছু দুর্বলতা আছে কিন্তু ঈমান আছে, এই আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিনা বলেন? যাবে। আর এক আল্লাহর বান্দা সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু ঈমানে ঠিক নাই, জান্নাতে যাইব না? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের লিডার, সারা জীবন নামাজ পড়ছে কিন্তু ঈমান নাই, ঈমানের মধ্যে মুনাফিকি, জান্নাতে যাবে? যাবে না।
তাহলে নামাজের আগে ইমাম দরকার। কিন্তু নামাজের আরকান আহকাম 13 ফরজ আমরা জেনেছি, কিন্তু ইমানের আরকান আহকাম কয় ফরজ সেটা জানি নাই। তাহলে আগে জানা দরকার ছিল ইমানের আরকান আহকাম কয়টা, তারপরে নামাজের কয়টা। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমাদের দেশে ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল আছে না? আচ্ছা, ইমানে মুজমালটা বলেন তো দেখি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এখানে ইমানে মুজমালের ভিতরে আমরা কি বলছি? ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম, মেনে নিলাম, বলছে না? জীবনে কোনোদিন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, ও খতিব সাহেব হুজুর, ইমানের আহকাম, ইমানের আরকান কবুল করছি, ইমানের আহকাম কোনগুলা, আরকান কোনগুলা? বলছেন নি কোনোদিন? খবর এলন নাই। খালি বিয়ের দিন কবুল কই চলিয়ে আইছেন। বিয়ের দিন জিজ্ঞাসা করতেছে যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি। এখন তো আপনি খুশি, কতক্ষণে খালি কবুল কইবেন? বলার আগেই কয় আলহামদুলিল্লাহ, কবুল কবুল। আচ্ছা, কবুল করছেন, কবুলের পরে আপনি শ্বশুর বাড়ির থেকে চলে আসছেন, কারে কবুল করছেন, কার মেয়ে কবুল করছেন, কি করছেন, আর খবর এলন নাই। এই বিয়ে থাকবো? কি বলেন? কোনো খবর লন নাই। 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 4 বছর গেছে, 5 বছর গেছে, বিয়েটা থাকবো? এটা অটোমেটিক ভাঙ্গি যাব। আল্লাহর উপরে ঈমান আনার ক্ষেত্রে বললাম ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আহকাম, ঈমানের আরকান আমি কবুল করলাম। কি কবুল করছি সেটার খবর তো লইতে হবে। আমি ঈমানের আরকান কোনগুলা কবুল করছি, ঈমানের আহকাম কোনগুলা কবুল করছি, সেই খবর না নিলেও ঈমান থাকবে না। এই খবরটা না নিলেও ঈমান থাকবে না। তাহলে ওই যে ঈমান কেমনে থাকে না, ওইটা না জানার কারণে আমাদের ঈমান আছে, ঈমান যায় না। তাহলে ঈমানের আহকাম হলো 9টা, আরকান হলো 6টা। ঈমানের আরকান আহকাম হলো মোট 15টা। এটা মনে রাখবেন ভালো করে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু আরকানের 6টা, আর আহকামের গুলা আমাদের ওয়েবসাইটে পাইবেন, tafsirulquran.com এ পাইবেন। আর অন্য সময় আল্লাহ পাক সময় সুযোগ দিলে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আরকানুল ঈমান, ঈমানের আরকান, 6টা আরকান। একটু আগে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 6টা, এই 6টার নাম ঈমানের 6টা আরকান, 6টা রুকন। তাহলে 1 নম্বরটা কি? আমানতু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহ। 1 নম্বরটা হলো আল্লাহর উপরে ঈমান। 1 নম্বরটা আল্লাহর উপরে ঈমান। আচ্ছা, আল্লাহর উপরে ঈমানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই বিশ্বাসটা একজন মুশরিক করে কিনা? জি। একজন হিন্দুকে জিজ্ঞাসা করে দেখেন যে কোনো একজন সৃষ্টিকর্তা আছে কিনা, হিন্দু কি বলবে? আছে। হিন্দুও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, আমিও বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে। হিন্দুও বিশ্বাস করে রিজিক দেন সৃষ্টিকর্তা, আমিও বিশ্বাস করি রিজিক দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিন্দুও বিশ্বাস করে জীবন মৃত্যু দান করে সৃষ্টিকর্তা, আমিও বিশ্বাস করি এটা করেন সৃষ্টিকর্তা। তাহলে আমার মাঝে আর তার মাঝে ঈমানের পার্থক্যটা কোথায়? আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা সুন্দর করে বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। মুশরিকদেরকে এই প্রশ্নটি আপনি জিজ্ঞাসা করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়?
সব মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে রিজিক দেখে, মুশরিক উত্তর দিবে আল্লাহ, ফাসায়াকুলুন আল্লাহ। মুশরিক বলবে আমাকে রিজিক দে আল্লাহ। হয়তো সে নামটা ভিন্ন ভাষায় বলবে, হয় বলবে গড, হয় বলবে ভগবান, হয় বলবে যে কোনো একটা নামে বলবে, কিন্তু বুঝাইতেছে আল্লাহকে।